খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি কুরবানি রে কুরবানি রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি হাটে ঘাটে কুরবানির উৎসব এই প্রোগ্রামটি নিয়ে। আলহামদুলিল্লাহ, আজ হাটে ঘাটে কুরবানির উৎসব তৃতীয় পর্ব চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আজকেও কোনো হাটে বা ঘাটে গিয়ে আশিকানে রসুল মুসলমান ভাইদের কাছে জিজ্ঞেস করব তাদের উৎসাহ উদ্দীপনা, ঈদুল আজহা নিয়ে তাদের যত জমজমাট আশা রয়েছে এবং তাদের এই ঈদুল আজহা নিয়ে যা নিয়ত রয়েছে তা শোনার চেষ্টা করব। আসুন প্রতিবারের মতো একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেব আলী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ সামনে যেগুলো আছে প্রতিটি প্রোগ্রামে আমরা চেষ্টা করব দর্শকদের যারা রাস্তায় বিভিন্নভাবে আছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় তাদের ভাবাবেগ জিজ্ঞেস করব এবং তাদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা বা ঈদুল আজহা নিয়ে তাদের অতীত কেমন গিয়েছে, এই ঈদুল আজহা তাদের কেমন যাবে বা কেমন আমেজ, সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ তাদের অভিমত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত 2 পর্বে শুনেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখার ব্যাপারে। এরপর দ্বিতীয় পর্বে শুনেছিলাম হাবিল এবং কাবিলের কুরবানি দেওয়ার ঘটনা। জি, কত বড় কোরবানি, কত বড় পরীক্ষা এবং কত বড় ধৈর্য। সন্তানকে কোরবানি দিতে যাচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোরবানি হতে যাচ্ছেন কে? ইসমাইল আলাইহিস সালাম। এই দৃশ্যটি দেখে, এমন ঘটনা দেখে কিতাবের খোলাসা যে শয়তান সহ্য করতে পারলেন না। শয়তান কি করলেন? তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে চেষ্টা করেছেন ওয়াসওয়াসা দিতে। কি চেষ্টা করেছেন? যে এই স্বপ্ন মিথ্যা এবং বানোয়ার, এরকম স্বপ্ন হয় না। তখন বলছে, তুমি কই যাচ্ছ, কোথায় যাচ্ছ? নিজের সন্তানকে কোরবানি দিতে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে বলেছে, তুমি কি কখনো কোনো সন্তানকে, তার পিতাকে দেখেছো সন্তানকে কোরবানি দিতে? বলছে, আমি দেখেছি আপনাকে। তো শয়তান ওয়াসওয়াসা দিয়েও টিকতে পারেনি। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ওই শয়তানকে ওখান থেকে প্রতারিত করেছেন এবং বলছেন, আমি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলা যেটাতে রাজি আমি সেই কাজটা করতে যাচ্ছি। শয়তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিহত করলেন, তারপর গেলেন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওনাকেও ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিলেন। বলতে লাগলো, তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কোথায় যাচ্ছিলেন? তখন উত্তর দিল যে তারা কাজে যাচ্ছে। বলছে, না, কাজে নয়, বরঞ্চ তোমার সন্তানকে জবাই করতে যাচ্ছে। তখন মা হাজেরা ওই শয়তানকে বলতে লাগলো, তুমি কি কখনো পিতাকে, সন্তানকে কোরবানি দিতে দেখেছো? বলছে, হ্যাঁ, আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। বলছে, তাহলে সেটি সঠিকই দেখেছো, কারণ সে আল্লাহ তাআলার হুকুমকে পালন করছেন। এভাবে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন শয়তান, ওখানেও ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে টিকতে পারলেন না। তখন পথ আটকানোর চেষ্টা করেছেন। তখন এই জামরার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 7 বার তাকে, ওই শয়তানকে ইট মারা শুরু করেন। এরপর দ্বিতীয়বার আরেকটু কিছু সামনে যাওয়ার পর দ্বিতীয় জামরার সামনে আবার ইট মারা শুরু, 7টি পাথর ছুঁড়ে মারলেন। ওইখান থেকে ওই শয়তান পালিয়ে গেল। এরপর তৃতীয়বার যখন আবার শয়তান পথ আটকালো, তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আবারও পাথর নিক্ষেপ করার জন্য। আবারও 7টি পাথর নিক্ষেপ করলো, আর শয়তান ওইখান থেকে একেবারে পলায়ন করলো। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানির পরীক্ষাতে তারা কামিয়াব হয়ে গেলেন, মাশাআল্লাহ। এর জন্য আলহামদুলিল্লাহ, এটি ইতিহাসের পাতায় শয়তানকে যে পাথর মেরেছেন সেটা এখনো হাজিরা, এখনো হজ করতে গেলে তখন তারা এই সুন্নতটা আদায় করেন, আর এটি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকবেন এই আদাটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিদর্শনগুলো
রেখেছেন যাতে আমরা এগুলো দেখতে পারি এবং এগুলোর ঘটনা আমরা শুনতে পারি আর আমাদের ঈমান আর যেন তাজা হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাটে ঘাটে কোরবানি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেওয়া হবে লোকদের কাছ থেকে অভিমত। আমরা দেখি কার কি অভিমত আছে তা জানার চেষ্টা করি। চলুন তাহলে তাদের অভিমত নেওয়া যাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এসেছি একটি এলাকার মধ্যে ছোটোখাটো হাট বসেছে এবং দেখা যাচ্ছে এখানেও আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন, গরু দেখছেন, তাদের পছন্দনীয় গরু দেখা দেখি করছে। পাশাপাশি অনেকে এসেছেন গরু দেখার জন্য, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করে। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ ইমাম হোসেন। মোহাম্মদ ইমাম হোসেন। আপনার নাম? মোহাম্মদ জিসান। জিসান ভাই। তো ইমাম হোসেন ভাই আর জিসান ভাই, আপনারা এখানে গরু দেখতে এসেছেন, কেমন লাগতেছে? গরু দেখতেছে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে? জি। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, গরু দেখে অনেক ভালো লাগতেছে। সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে, আচ্ছা, অনেক ভালো লাগতেছে আমাদের। এই যে কোরবানির মাস আসছে আবার এই বছর ঘুরে, তো গত কোরবানির ঈদুল আজহা আপনার কিভাবে কেটেছিল? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, এখনও আগেও ভালো লাগছিল, এখনও ভালো লাগতেছে। দেখে শুনে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে এখানে ছোট হাটে। তো এবার কেমন মনে হচ্ছে, মানে কোরবানি হাটে গরু বেশি না মানুষ বেশি? এখানে কোরবানি হাটে এখন বর্তমানে মানুষ বেশি। আচ্ছা। আর গরু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মানুষের সাথে গরুর হাটের অনেক মিল আছে। গরু নিচ্ছে, ওনারা দেখতেছে, অনেক আমাদের ভালো লাগতেছে, গরু দেখতে ভালো লাগে। আমাদের এলাকার ছোটখাটো একটা হাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আরো জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ অনেকের কাছে। আমার মুরব্বী আসতেছে মাশাআল্লাহ, দেখতেছি হাটটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো গরু এই যে আজকে কোরবানির আমেজ কেমন লাগছে? খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। তো এখনো কি গরু নেওয়া হয়েছে নাকি? নিয়ে দেখতেছি, আল্লাহ কোনটা রিজেকে মিলাইছে এটা তো আল্লাহর উপরে, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, সুন্দর সুন্দর চাই দেখি। কোরবানি দেওয়ার নিয়ত কি থাকা দরকার আসলে? অন্তরে নিয়ত থাকা দরকার। কি নিয়ত থাকা দরকার? আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। লোক দেখানো কোরবানি দেওয়া কি উচিত? হ্যাঁ, লোক দেখানো কোরবানি দেওয়া? না না না, ওগুলি নিজে চয় সুন্দর সিংটিং যাচ্ছে নাকি সিংটিং ভালো চোখ খান সব দেখি আল্লাহর রাস্তায় এটা কোরবানি দেওয়া। আচ্ছা, আল্লাহর নিয়ম হচ্ছে যে এটা। তো এই যে আপনাদের এলাকার মধ্যে হাটে কোরবানি হাটে গরুর আসা যাওয়া করে, কিন্তু আপনাদের এলাকার মধ্যে কিছু গরু এনেছে, এটা আপনাদের কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, বুঝে দি কিনছে। আবার অনেকে মিথ্যা কথাও বলে। আচ্ছা আচ্ছা, কি নিয়ে মিথ্যা কথা বলে? ওই গরু কিনছে 4 লাখ টাকা দিয়ে, কয় 1,80,000 2 লাখ। আচ্ছা, এমন করা তো আসলে উচিত নাই, উচিত না এটা। আসলে প্রেস নাই। একটা মানুষ একটা নিয়মিত গরু কিনলে আর একটা মানুষ একটা ক্যাশ করতে পারে। জি জি, এখন তো অবগত হয়ে গেছে। মানে ভুলভাল মানুষ কিনে কম দিয়ে বলে বেশি দিয়ে, এমনটা করা আসলে উচিত নয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যা আমি কিনেছি, যা তৌফিক হয়েছে আল্লাহ তাআলা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি কিনেছি। এর মধ্যে অতিরিক্ত দেখানোর কিছু নেই, অতিরিক্ত বলারও কিছু নেই। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আমার মুরব্বী খুব ভালো কথা বলেছেন যে মিথ্যা কথা বলার দরকার কি, মিথ্যা থেকে আমরা দূরে থাকবো। এটা এমন হারাম কবিরা গুনাহ, মিথ্যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন আমার ইসনাই ভাইদেরকে দিয়ে ইনশাল্লাহ আমার আরেক ভাইকে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ হারুন ভাই। তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। পবিত্র ঈদুল আজহা সামনে, যে সুন্দর সুন্দর গরু ছোট ছোট কাঠগুলোতে মানে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা একটা বাড়তি আনন্দ আমাদের জন্য। তো খুবই এই আনন্দ উপভোগ করাটা আলহামদুলিল্লাহ সুন্নত ইব্রাহিমে রয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা পালনের নিতে খুবই সুন্দর সুন্দর এলাকার মধ্যে এই ছোটোখাটো গরু নিয়ে হাট বসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইসলামী ভাইয়ের এখানে গরু দেখার জন্য আসছে আর কি। এটা কি আপনাদের মাধ্যমে আমি এখন চেষ্টা করবো একটা কুইজ প্রতিযোগিতা খেলতে। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি পারেন বা না পারেন চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ আপনাদেরকে এর জন্য পারলে তোফা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাহায্য করবেন তো কুইজ প্রতিযোগিতায়, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখন একটা কুইজ প্রতিযোগিতা খেলবো, যেটা ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? এখানে কিছু কাগজ আছে, আপনারা তিনটা কাগজ তুলুন এবং খুলবেন না যতক্ষণ পর্যন্ত আমি না বলি। আমি খুলবো, প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করব। আপনি একটা নেন, পছন্দ মতো একটা কালার নেন। আপনি একটা নেন, আপনি একটা নিন। মাশাআল্লাহ, আপনারা তিনটে কালার নিয়েছেন। তো এখন আপনারা খুলবেন না, আমি খুলবো আর প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য, বুঝে শুনে
উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এর জন্য আপনাদেরকে তোফাও দিবেন ইনশাল্লাহ। দেখি আপনারটা প্রথম, আমি আমার ভাইটা এটা নিন, আপনি এটা বলবেন, মাইক দিয়ে বলবেন, আমি প্রশ্ন করব, আপনার ভাগে কোন প্রশ্ন উঠেছে আপনি উত্তর দিবেন। কিয়ামতের দিন নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে কি? বলতে পারবেন? কিয়ামতের দিন নামাজের জন্য, যারা নামাজ আদায় করে সঠিকভাবে এবং নামাজ ইখলাসের সাথে আদায় করে, তাদের জন্য সবচেয়ে বড় কি নিয়ামত হতে পারে কাল কিয়ামতের দিন? কি হতে পারে? পারবেন কেউ? আচ্ছা আমি বলে দিচ্ছি, কাল কিয়ামতের দিন নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। কি হবে? দিদার। কি হবে? আল্লাহ তাআলা দিদার। আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য অর্জন হবে। তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নামাজি ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি হবে? কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার নসিব হবে। আলহামদুলিল্লাহ। আমরা কতজনের দিদার তামান্না করি দুনিয়াতে, এর চেয়ে বড় তামান্না কি হতে পারে যে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার তৌফিক নসিব হবে ইনশাল্লাহ। আমার দ্বিতীয় হারুন ভাইয়ের কাছে আমি যাব। হারুন ভাই দেখি কি উত্তর দেয়, এবং হারুন ভাইয়ের প্রশ্নের কি এসেছে দেখি। পুরুষ আর মহিলার মধ্যে নামাজে হাত বাঁধার হানাফি তরিকাতে কেমন পার্থক্য রয়েছে? পুরুষ আর মহিলাদের মধ্যে নামাজের মধ্যে হাত বাঁধার মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে কেমন পার্থক্য রয়েছে? পুরুষরা এই নাভির নিচে হাত ইয়া করি, আর মহিলারা হচ্ছে এই বুকের উপরে, মানে সিনার উপরে। আচ্ছা, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহিরা, সাধারণত না আমরা হানাফি যারা রয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা যারা হানাফি, পুরুষদের নামাজের সিস্টেম হচ্ছে নাভিতে হাত বাঁধা, আর মহিলাদের হচ্ছে বক্ষ অর্থাৎ সিনাতে হাত বাঁধা। এটা হচ্ছে হানাফি তরিকাদের নামাজের সিস্টেম। সুবহানাল্লাহ। আমার হারুন ভাই সঠিক উত্তর দিয়েছে। ইমাম হোসেন ভাইয়ের কাছে আমরা যাচ্ছি। ইমাম হোসেন ভাই আমাদের ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর দিবেন। ওনার কি প্রশ্ন ভাগ্যে পড়েছে আমরা দেখি ইনশাল্লাহ। আচ্ছা, একটু কঠিন পড়ে গিয়েছে ইনশাল্লাহ, তারপরে জানা দরকার আছে আমাদের এটা। হ্যাঁ জি। নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ, চেষ্টা করেন ইনশাল্লাহ। নামাজের ফরজ পাঁচটি। আচ্ছা, পাঁচটি কি কি? পাঁচটি বলতে পারবেন? কয়েকটা বলেন তো, দেখেন, চেষ্টা করেন তো। মনে পড়তেছে না এখন। চেষ্টা করেন ইনশাল্লাহ, দেখেন, চেষ্টা করেন। নামাজের ফরজ হচ্ছে, আমি বলতেছি, কেউ পারবেন এখানে? আর কেউ পারবেন? পারার মতো কেউ আছে? নামাজের ফরজ, আচ্ছা আমি বলে দিচ্ছি, নামাজের ফরজ হচ্ছে 7টি। কয়টি? 7টি। নামাজের ফরজ কয়টি? 7টি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও চেষ্টা করুন শিখার জন্য। নামাজের ফরজ কয়টি? 7টি। নামাজের ফরজ হচ্ছে কয়টি? 7টি। মনে থাকবে তো? জি। কয়টি? 7টি। 7টি কি কি আমরা দেখি, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করি। প্রথম, এক, নামাজের ফরজ 7টির মধ্যে প্রথমটা হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বাঁধা। তাকবীরে তাহরিমা হচ্ছে নামাজের প্রথম ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে কিয়াম করা, কি দাঁড়িয়ে নামাজ পড়া। তৃতীয় ফরজ হচ্ছে কিরাত পড়া, কিরাত পড়া। চতুর্থ হচ্ছে রুকুতে যাওয়া। চতুর্থ কি? রুকুতে যাওয়া। আর পঞ্চম হচ্ছে সিজদা করা, এটা হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে আপনার শেষ বৈঠক। ষষ্ঠ কি? আপনার শেষ বৈঠক। আমরা যে শেষ বৈঠকটা করি নামাজে ফরজ 2 রাকাত, ফরজের শেষ বৈঠক 2 রাকাত, 4 রাকাতের শেষ বৈঠক, এটা হচ্ছে নামাজের ষষ্ঠ ফরজ। এরপর সপ্তম হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। মনে থাকবে তো? জি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরও মনে থাকবে আশা করি ইনশাল্লাহ। আশা করি ভুলবেন না ইনশাল্লাহ। আমার 3 ভাই 3টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তো চেষ্টা ত্রুটি ছিল না, আমরা উত্তর পেয়েছি ইনশাল্লাহ। এখন তাদেরকে অবশ্যই পারুক বা না পারুক ইনশাল্লাহ আমি তাদেরকে তোফা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তারা উত্তর দিয়েছেন, চেষ্টা করেছেন উত্তর দেওয়ার জন্য, তো তাদেরকে আসলে তোফা দেওয়া দরকার। আমি চেষ্টা করছি তাদেরকে এমন জিনিস তোফা দিতে যা ইনশাল্লাহ আজীবন কাজে আসবে। আমার প্রথম ভাইকে আমি তোফা দিচ্ছি গোরার আরোহী। এই রিসালাটির মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ যে কোরবানের অনেক মাসাইল রয়েছে, তো আমার আশা করি ইনশাল্লাহ আমার ভাই পড়বেন। এটা আপনার জন্য তোফা, ঠিক আছে? মাদানী চ্যানেলকে দেখান কি তোফা দিয়েছি, মাশাল্লাহ। আরেকটা হচ্ছে রহস্যময় ভিক্ষুক। এই ভিক্ষুক যে ভিক্ষা করে, এমন ভিক্ষুক, কোন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া জায়েজ, কোন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া উচিত নয়, আর ভিক্ষার নামে পেশা হয়ে যাওয়া কেমন, আরও অনেক কিছু ইনশাল্লাহ এই রিসালা থেকে জানতে পারবে। হারুন ভাইকে এটি তোফা দিয়েছি। আর কবরবাসীদের 25টি ঘটনা,
তো ইনশাল্লাহ এই কবরবাসী যে 25টি ঘটনা আমার ভাইকে ইমাম ভাইকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন তো এটা? জি আলহামদুলিল্লাহ। পড়বেন, শুধু পড়বেন না পড়বো। এটা এমন একটা খাজানা যেটা পড়লে আপনাদেরও পরিবর্তন আসবে অনেক। ঠিক আছে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন তো? জি ইনশাল্লাহ। নিয়ত করতেছেন তো? জি। আল্লাহ তাআলা আপনাদের নিয়তের মধ্যে বরকত দান করুক। আমিন আমিন। নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন ইসলামীকে দেখছি আমি গরুকে অনেক সুন্দর করে আদর করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো দূর থেকে দেখলাম আপনি গরুকে সুন্দর করে আদর করছেন। কোরবানির পশুকে আদর করার একটা এটা অনুভূতি কি? হ্যাঁ এটা একটা আনন্দ খুশি আর কি। আচ্ছা আচ্ছা, আনন্দ লাগে, খুশি লাগে না? আসলে অনেকে তো কোরবানির গরুকে দেখি যে ব্যাট দিয়ে আঘাত করতে করতে নিয়ে যায়। না এটা ঠিক না। আচ্ছা কেন ঠিক একটু আমাদের? কারণ এই গরুটা আমরা কোরবানির জন্য নিয়েছি, যেহেতু এটার কষ্ট দেওয়া ঠিক না। জি জি আসলে এই জন্য আপনি একটু আমাদের চ্যানেলের দর্শক বন্ধুদেরকে বলেন যে আসলে কেমন করে কোরবানি গরুকে নিয়ে যাওয়া বা ভালোবাসা উচিত। আসলে কোরবানি আমরা তো গরু কোরবানি দিব, জি জি যখন যে গরুটা আমাদের জন্য নিয়েছি এটা আমরা পরম যত্নে আদর করে নিয়ে যাওয়া উচিত সুন্দরভাবে, যেহেতু গরুটা ব্যথা না পায়। জি 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 এবং বাসা নেওয়ার পরও আমরা যেন গরুটার যত্ন করে রাখি। জি জি অনেকে নিয়ে যায় আবার খাবার দেয় না, তখন খাবার দেয় না, তখন এটা তো গুনার কাজ হয়। আচ্ছা তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসলেই দেখছি যে অনেকেই গরু নিয়ে যায়, কিন্তু দেখা যায় যে গরুকে আঘাত করতে করতে নিয়ে যায়। এরা তো কোরবানি পশু, এরা এতে সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই, এরা বলতেও পারে না কথা। তো সেই জন্য আমি বলবো আপনাদের কাছে যে কোরবানি গরুকে অবশ্যই আদর করবেন, যত্ন করবেন, এদেরকে আঘাত নয় এদেরকে আদর করার চেষ্টা করবেন, হাত বুলানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ এতে করে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। পাশাপাশি কোরবানি গরুকে চেষ্টা করবেন পশুদেরকে খাবার দিয়ে তাদের পেটকে ভরে রাখার জন্য, কারণ তাদের খিদে লাগলেও তারা বলতে পারে না। তো আপনার উচিত, আমাদের উচিত যে কোরবানি পশু আমরা যখন নিব কোরবানি দেওয়ার জন্য তাদের সুন্দরভাবে লালন পালন, তাদের যত্ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা চেষ্টা করেছি কুইজ প্রতিযোগিতা খেলার জন্য, আর কিছু মাসালা মাসাইল কিছু ঘটনা শোনার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের এটা ভালো লাগতে পারে, অবশ্যই ভালো লাগার কথা, কারণ এরকম ঘটনা এরকম কিছু দেখতে দেখতে শিখা এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল